আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প এমন ভাবে ইরানের ফাঁদে পড়েছে, সেই ফাঁদ থেকে সে কোনোভাবেই এখন আর বের হতে পারছে না। ইরানের বিরুদ্ধে এত হুমকি ধামকি, হরমুজ প্রণালী অবরোধ, এত কিছু করেও শেষ পর্যন্ত সবকিছুতেই একেবারে বুমেরাং হয়ে যাচ্ছে। আর তাই ডোনাল্ড ট্রাম্পের সুর এখন আবারও নরম হয়ে গেছে। সে আজকে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছে, আগামী 48 ঘন্টার মধ্যে অনেক কিছুই নাকি ঘটতে পারে। খুব শীঘ্রই নাকি এই যুদ্ধ শেষ হয়ে যাবে, এমন ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো ট্রাম্প এও বলেছে যে খুব শীঘ্রই ইরানের সাথে দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসবে আমেরিকা। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনিও আজকে বলেছেন যে ইরানের সাথে এতদিনের বিরোধ একদিনের আলোচনায় মিটবে না। আবারও দ্বিতীয় দফায় পাকিস্তান অথবা সুইজারল্যান্ডে তারা বৈঠক করবে। তো বন্ধুরা, এবার বুঝতেই পারছেন ইরান আমেরিকার সকল দম্ভ চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। যে ট্রাম্প গত 2 দিন আগে বলেছিল যে মাত্র 4 ঘন্টার মধ্যে নাকি ইরানকে গুড়িয়ে ফেলবে, ইরানের সবকিছু নাকি ধ্বংস করে ফেলবে, সেই ডোনাল্ড ট্রাম্প এখন বলছে আমরা দ্বিতীয় দফায় আলোচনায় বসবো। তো বন্ধুরা, আমেরিকার এই যে নৌ অবরোধকে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে চীন এবং রাশিয়া। আমেরিকার নৌ অবরোধ ঘোষণার পর এখন পর্যন্ত প্রায় 16 থেকে 17টি জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে এবং চীন, রাশিয়া ও পাকিস্তান মিলে আমেরিকার অবরোধকে একেবারে নাকচ করে দিয়েছে। এই অবস্থায় এখন পর্যন্ত আমেরিকা, চীন কিংবা রাশিয়া কিংবা পাকিস্তানের কোনো জাহাজকে আটক করেছে বা বাধা দিয়েছে এমন সংবাদ আমরা পাইনি। বরং ইউরোপের প্রতিটা দেশ এখন চাচ্ছে এই অবরোধকে যেন তুলে নেওয়া হয়। তারা আমেরিকাকে সরিয়ে এবার একজোট হচ্ছে। এই তো কিছুক্ষণ আগে ইরানের 4টি জাহাজ, চীনের 2টি জাহাজ এবং রাশিয়ার একটির মতো জাহাজ হরমুজ দিয়ে তেল নিয়ে চলে গেছে। আর ট্রাম্পের নৌসেনারা শুধু বসে বসে তারা দেখছে। এদের বিরুদ্ধে কিছুই করতে পারেনি তারা। এখন আপনাদের মনে হয়তো বা প্রশ্ন আসছে যে সুপার পাওয়ার আমেরিকা হঠাৎ কেন এতটা চুপসে গেল, হঠাৎ ট্রাম্পের সুর কেন এত নরম, এর পেছনে আসলে কারণ কি? তো বন্ধুরা, এর পেছনে বড় কারণ হলো ট্রাম্পের এতদিনের যে মিত্র ন্যাটোর দেশগুলো এখন ট্রাম্পের পাশে নাই। পশ্চিমা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়ে গেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়ার পর সর্বশেষ ইতালি ট্রাম্পের মুখে একেবারে চপেটাঘাত করে বলেছে যে আমরা ইরানের বিরুদ্ধে এই অন্যায্য যুদ্ধে নামবো না। আর রাশিয়া এবং চীনের পক্ষ থেকে তো একের পর এক সরাসরি কড়া হুঁশিয়ারি বার্তা আসছে। এমনিতেই এক ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে আমেরিকার যে নাস্তানাবুদ অবস্থা, এখন যদি চীন এবং রাশিয়ার সাথে আবারও যুদ্ধে জড়িয়ে যায় আমেরিকা, তাহলে তো আমেরিকার খেলা এখানেই শেষ। এবং এই কারণেই এখন চোখে মুখে রীতিমতো অন্ধকার দেখছে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে দেওয়া নৌ অবরোধকে চীন এবং রাশিয়া একেবারে কোণঠাসা করে ফেলেছে। তারা মানছে না আমেরিকার এই নৌ অবরোধ। অন্যদিকে আরো বড় শক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনায় ঠান্ডা জল ঢেলে দিয়েছে ইউরোপ। একের পর এক ইউরোপিয়ান দেশগুলো ট্রাম্পের এই যুদ্ধে অস্বীকৃতি জানাচ্ছে। শুধু অস্বীকৃতি না, এবার ইতালি রীতিমতো অপমান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, ছাড়ছে না নেতানিয়াহুকেও। ইতালির প্রধানমন্ত্রী মেলানি ব্যাপক খেপেছে ট্রাম্প এবং নেতানিয়াহুর ওপর, নিয়েছে কঠিন অ্যাকশন এবং ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি। আর এতে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু চরম খেপেছে ইতালির ওপরে। এদিকে বন্ধুরা, তুরস্কের সাথে একটা বাক যুদ্ধ চলছে ইসরায়েলের। এরদোয়ানকে উদ্দেশ্য করে কাগজে বাক বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কেন এরদোয়ান ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে না, এটাই বড় ক্ষোভ নেতানিয়াহুর। আর এরদোয়ান নেতানিয়াহুকে বলছে নেতানিয়াহু হলো এই জামানার সবচেয়ে বড় হিটলার। এবং এরদোয়ান কি সঠিক বলেছে নাকি ভুল বলেছে, এটা কিন্তু দর্শক আপনারাই বিচার করবেন। তবে নেতানিয়াহুকে হিটলার সাজিয়ে হিটলারের পোশাক পরিয়ে স্পেনের তরুণ তরুণীরা রাস্তায় রাস্তায় পোস্টার লাগাচ্ছে এবং ইসরায়েলকে টার্গেট করে, নেতানিয়াহুকে টার্গেট করে
নানা ধরনের প্রচারণা শুরু হয়ে গেছে পুরো ইউরোপ জুড়ে। তো বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরো বেশ কিছু চাঞ্চল্যকর খবর এবং খবরের আলোচনা তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুরা, আমাদের নিউজগুলো যদি আপনার খুবই ভালো লাগে তাহলে কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ, ইরান জিন্দাবাদ। তো বন্ধুরা, এখন আসি আজকের মূল আলোচনায়। গোপনে ট্রাম্প আবারও আলোচনায় বসতে চাচ্ছে ইরানের সাথে। ট্রাম্পের ইজ্জত পুরোটাই একেবারে ফালুদা হয়ে গেছে। কি করবে এখন? এদিকে আবার ইউরোপ গোপনে গোপনে ইরানের সাথে কিন্তু সমঝোতা করছে। সৌদি আরব ব্যাপক চাপ সৃষ্টি করছে আমেরিকার ওপর, যে তোমারে এত ডলার আমি দিলাম, তুমি না পারলে আমারে বাঁচাতে, তুমি না পারলে হরমুজ কন্ট্রোল করতে, তুমি এখন হরমুজ আবার অবরোধ করছো, তোমার এই অবরোধ কেউ মানে না। আমেরিকার কয়েকটা সূত্রে আবারও তারা আলোচনা করতে চাচ্ছে। আলোচনা করলে ওই একটা বিষয়ই আসবে, ওই একই শর্তই থাকবে। ইরান বলছে যে শর্তগুলো যা দিয়েছি, এই শর্তের ব্যাপারে তোমরা আলোচনা করতে চাইলে আমরা রাজি, এছাড়া আর কোনো কথা হবে না আমেরিকার সাথে। তো এবার আসি ইতালির কথায়। ইতালির প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী মেলোনি, তিনি ট্রাম্পকে রীতিমতো অপমান করেছেন। কি করেছে জানেন? এই যুদ্ধটাকে অবৈধ এবং অযৌক্তিক বলেছেন তিনি। মেলানি, তিনি বলছেন যে লেবাননের ওপর যা হচ্ছে এটা অযৌক্তিক, অন্যায়, এবং ইরানের সাথে যেটা হচ্ছে এটাও অযৌক্তিক এবং অন্যায়। এবং তিনি আরো বলেছেন যে ইসরায়েলের সাথে তাদের যে সামরিক চুক্তি তারা আর রিনিউ করবে না। 2003 থেকে যে চুক্তিটি শুরু হয়েছে এটি এখন স্থগিত করা হলো। তারা ইসরায়েলের সাথে তাদের সকল ধরনের সামরিক চুক্তি স্থগিত করেছে। ফ্রান্স, জার্মানি সহ কয়েকটি দেশ, ইউরোপের মোড়লরা এই কাজটা শুরু করেছে। এবার ইতালি এতে যুক্ত হলো। তার মানে ট্রাম্প যে বলেছিল নতুন করে যুদ্ধবিরতির পর তার সাথে যে ন্যাটোর কথা হয়েছে, ইউরোপের রাষ্ট্রগুলো তার পাশে দাঁড়াবে, এমন কথা তিনি কিন্তু বলেছিল। তো শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? ইউরোপের রাষ্ট্রগুলো আস্তে আস্তে ইরানের দিকে তারা চলে আসছে, আর আমেরিকা এখন একা এক ঘুরে হয়ে যাচ্ছে। এদিকে বন্ধুরা, আরেকটা মজার ঘটনা ঘটেছে। ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনার সাথে এই নৌ অবরোধে আসলে কে কে আছে। প্রথমে ট্রাম্প বলছে হ্যাঁ, অনেকেই আমার সাথে, অনেকেই যোগ দিয়েছে। তারপরে বলছে দরকার নাই কারো, কি দরকার, আমরা একাই 100। ডোনাল্ড ট্রাম্পের পাশে আসলে এই মুহূর্তে কেউ নেই। প্রথমে বলেছে অন্য দেশরাও আমাদের সাথে যোগ দেবে, তারপর বলছে যে আমাদের কোনো দেশের আসলে দরকার নেই। আসলে পৃথিবীর কোন দেশ এখন আর ডোনাল্ড ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না, বরং স্পষ্ট ভাষায় তারা জানিয়ে দিচ্ছে যে তারা ট্রাম্পের সাথে এই যুদ্ধে আর নেই। তো এখন এই অবস্থায় চীনে গেছে ইউরোপের একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। যখন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু ইউরোপকে একত্র করতে চাচ্ছে চীন এবং রাশিয়ার বিরুদ্ধে, তখন ইরানের সাথে নীরবে, প্রকাশ্যে এবং গোপনে যোগাযোগ রক্ষা করছে ইউরোপের দেশগুলো। চীনে যেও ইসরায়েলের সমালোচনা করতে ভুলেননি এই স্পেনের প্রধানমন্ত্রী। সেখানে চীনের সাথে নিজেদের ব্যবসা বাণিজ্যের যে একটা গ্যাপ, সেটা কিভাবে কমিয়ে আনবে সে বিষয়ে সে কথা বলেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো স্পেনের রাস্তায় একদল অ্যাক্টিভিস্ট নেতানিয়াহুকে হিটলার সাজিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়াচ্ছে। এখন তুরস্কের সাথে ইসরায়েলের যেমন বাকযুদ্ধ চলছে, স্পেনের সাথেও ইসরায়েলের আরেকটা বাকযুদ্ধ চলছে। এখন স্পেনের প্রধানমন্ত্রীকে টার্গেট করে বেশ কিছু কথা বলেছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাপোর্টাররা, এবং সেখানে ব্যাপক বিক্ষোভ চলছে। তারা নানাভাবে নেতানিয়াহুকে অপমান করছে এবং এতে ব্যাপক চটেছে নেতানিয়াহু। নেতানিয়াহু বলছে যে ইউরোপের মানুষরা হলো বেয়াদব। এবং বুঝতেই পারছেন দর্শক, পুরো বিশ্বের সব শক্তি এখন ইসরায়েল এবং আমেরিকাকে বাদ দিয়ে চীন এবং রাশিয়া ও ইরানের মতো শক্তির পায়ে এসে পড়েছে। এবং এটাই হবে আগামীর বিশ্ব ব্যবস্থা। আমেরিকা হবে কাগুজে বাঘ, আর চীন, রাশিয়া এবং ইরান হবে নতুন সুপার পাওয়ার। দর্শক, এ বিষয়ে আপনার কি মন্তব্য? আপনি কি এটাই মনে করেন? যদি সেটাই মনে করেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে দেবেন। আশা করি আজকের এই পুরো আলোচনা আপনার খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যুদ্ধের
এমন বিশ্লেষণ ধর্মী আলোচনা পেতে আমাদের চ্যানেলের সব সময় পাশে থাকবেন এবং ফলো করে রাখবেন কখন নতুন ভিডিও আমি আপলোড করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।